আজকের খেলার খবর পড়ছি আমি সিতু পাঠান। জয়নগর ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ফাইনালে মুখোমুখি করেছিলেন জামালপুর এফসি এবং শামাসুরনপুর এফসি। প্রথম আর্ধে একটি গোল করতে সক্ষম হয় জামালপুর, কিন্তু দ্বিতীয় আর্ধের প্রথম আর্ধে একটি গোল আবার গোল পরিশোধ করতে সক্ষম হয় শামাসুরনপুর। কিন্তু খেলার 5 মিনিটের মাথায় আবারও একটি গোল করে দেয় জামালপুর, কিন্তু খেলার অন্তিম মিনিটে আরেকটি গোল করে দেয় জামালপুর। কিন্তু সেই খেলায় টান টান উত্তেজনা ছিল। খেলা দেখতে উপস্থিত ছিলেন দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, মাতৃভূমির সভাপতি সিদ্ধাংশু দাস এবং মাতৃভূমির অনেক কর্মবৃন্দ এবং গ্রামের অনেক মুরব্বীগণ। এই খেলা টান টান উত্তেজনা ছিল, কিন্তু ভাগ্য এত সুপর্ণ জামালপুর গোল করতে সক্ষম হয়। প্রথম গোল করে উল্লাসিত উৎফুল্লিত হয়, কিন্তু প্রথম প্রাইজ ছিল 20,000 টাকার সঙ্গে ট্রফি এবং দ্বিতীয় প্রাইজ ছিল রানার্স আপ পেয়েছে শামাসুরনপুর। কিন্তু খেলার এই পর্যন্ত উত্তেজনা প্রায় 4,000 থেকে 5,000-এর দর্শকের সমাগম ছিল। জামালপুর প্রথম হয়েছেন, এখানকার গাঁওবুড়ারা আছেন, প্রাক্তন ফুটবলাররা আছেন, মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষে আজকে এখানে অনেকেই এসেছেন। জেনারেল সেক্রেটারি, আমাদের ট্রেজারার, আমাদের স্পোর্টস সেক্রেটারি সবাই উপস্থিত হয়েছে। উভয় দলের খেলোয়াড়রাও এখানে উপস্থিত আছেন। আমি প্রত্যেক বছরই ফাইনালের দিন এখানে উপস্থিত হই এবং খেলা উপভোগ করি। এই বছর আমাদের সৌভাগ্য হলো যে আমরা আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে এখানে পৌঁছতে পেরেছি এবং সঙ্গে আমার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এখানে উপস্থিত আছেন। খেলা এই মরশুমটাই খেলার মরশুম। এখানে বীর সম্বোধন ট্রফির আজকে ফাইনাল হয়েছে, আগামীকালকের থেকে কাবুগঞ্জ শুরু হবে। এইভাবে একটার পর একটা এই অঞ্চলে ফুটবল টুর্নামেন্ট হয়। আর মাতৃভূমি যে ফুটবল টুর্নামেন্টের জন্য আপনারা সবাই অপেক্ষা থাকেন যে কবে শুরু হবে। তো আপনারা গত বছরই ফাইনাল খেলার দিন আপনারা জেনেছেন যে 1 অগাস্ট 2025 থেকে মাতৃভূমি কাপ দোলাই স্কুল মাঠে শুরু হবে। আরো 2 মাস বাকি মাতৃভূমি কাপ শুরু হওয়ার। তো আপনারা সহযোগিতা করবেন। আর এখানে আমাদের বিধায়ক এবং আঞ্চলিক পঞ্চায়েত আছেন। আপনারা এখানে এই শেডটার কথা বলেছেন যেখানে আমরা বসেছি। আমিও আপনাদের পক্ষ থেকে ওনাদের কাছে আবেদন রাখবো যাতে সেটা আগামী খেলার আগে অন্তত পক্ষে নির্মাণ করে দেওয়া সম্ভব হয়, সেই চেষ্টা ওনারা করবেন। আর এখানে আমাদের একটা নালা আছে এবং সেটাতেও একটা গার্ডওয়ালের প্রয়োজন। এখানে অনেক বাঙ্গন সৃষ্টি হয়েছে, সেটাও কিভাবে করা যায় পরবর্তীতে আমাদের বিধায়কের সঙ্গে আলোচনা করে আঞ্চলিক পঞ্চায়েতের যিনি সদস্য আছেন, ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সভাপতিও নির্বাচিত হবেন, সবাই মিলে যাতে এই মাঠের প্রতি বছর যেহেতু এখানে ভালো খেলা হয়, অনেক উপস্থিত আছেন। এই যারা আয়োজন করেছে আজকের ফাইনাল ম্যাচ যেটা হলো এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে, এই আয়োজক কমিটির সভাপতি থেকে শুরু করে সকল কর্মকর্তা বন্ধুরা এবং আপনারা যারা এখানে খেলা দেখতে উপস্থিত হয়েছেন খেলোয়াড় বন্ধুরা সহ প্রত্যেককে আমার নমস্কার। আজকে খেলা খুব ভালো লেগেছে, দুই দল খুব সুন্দর খেলা খেলেছে, আমরা উপভোগ করেছি। আজকের দিনে এই খেলা উপলক্ষে এখানে আসতে পেরে অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে। খেলা আমাদেরকে যোগাযোগের মাধ্যম হিসেবে করে দেয়। খেলা হলে আমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। দুই দলের মাধ্যমে একটা দুই অঞ্চলের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আর আমাদের দেশের খেলাধুলার মান যদি বাড়াতে হয়, গ্রামীণ ফুটবলকে যদি আরো উন্নত করতে হয়, তাহলে এভাবে টুর্নামেন্টের আয়োজন করতে হবে। এই আয়োজন সবাই করা অত্যন্ত জরুরি। আর যারা এই আয়োজন করে তারা সাধুবাদের যোগ্য। আজকে এই কমিটি